আজ দাঁড়িয়ে রয়েছি দশদ্রোণ এরিয়াতে নিউডোর প্রপার্টিস থেকে। আমি অর্ণব। আর দশদ্রোণে কেন এসছি, একটা দারুণ ফ্ল্যাট আপনাদেরকে দেখাবো। একটা নয়, অনেকগুলিই দেখাবো। একটা প্রজেক্ট রয়েছে, যে প্রজেক্টটি আপনার কর্পোরেশন প্ল্যানে রয়েছে। কর্পোরেশন প্ল্যানের প্রজেক্ট ছাড়া আমি দেখাই না, আপনারা জানেন। যদি নতুন হয় তাহলে অবশ্যই কর্পোরেশন প্ল্যান, স্ট্যান্ডার্ড বিল্ডিং। আর এই সোজা যে রাস্তাটা চিনার পার্ক থেকে আসছে, মাত্র 1 কিলোমিটারের মধ্যেই আছে, 900 থেকে 950 মিটারের মধ্যেই রয়েছে এই এরিয়াটা। খুব দারুণ একটা রেসিডেন্সিয়াল প্লেস, খুব ভালো লোকেশান এবং রেসিডেন্সিয়াল হিসেবে কিন্তু খুব ভালো একটা এরিয়া। এবং এই এরিয়াতে বাইরে থেকে প্রচুর যারা সার্ভিস করতে এখানে কলকাতাতে আসছেন, তারা কিন্তু এই এরিয়াতেই ফ্ল্যাট চুজ করছেন। দীর্ঘদিন ধরেই এই এরিয়াতে নিউডোর প্রপার্টিস কাজ করছে। অনেক দিন পরে এই এরিয়াতে অবশ্য আমরা আবার নতুন করে ফ্ল্যাট দেখাচ্ছি। তো সে একটা দারুণ প্রপার্টি, যেটা কর্পোরেশন প্ল্যান, SBI অ্যাপ্রুভ। আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দশদ্রোণ SBIয়ের ঠিক পাশেই। আর এই যে মেন রাস্তা 211 বাস রুট, যেটা কিনা রাজারহাট চৌমুদার দিকে চলে যাচ্ছে, আর এদিকে যাচ্ছে চিনার পার্ক। চিনার পার্ক তো বললামই, খুব কাছে, 900 থেকে 950 মিটার। CC2 প্রজেক্ট থেকে 850 মিটার। আর এই মেন রাস্তা থেকেই কিন্তু যে প্রপার্টিটি দেখাবো, সেটা মাত্র 150 থেকে 200 মিটারের মধ্যেই কিন্তু রয়েছে। তো চলুন, এখানে আর ওয়েট না করে আমরা প্রপার্টিতে যাই। আর দারুণ একটা 3 BHK দেখাবো, যেটা সাউথ ফেসিং 3 BHK, 3 দিক খোলা 3 BHK এবং 2টো ব্যালকনি পেয়ে যাচ্ছেন। এরকম 3 BHK আজকের ডেটে কিন্তু কমই পাওয়া যায়। তো দেরি না করে আমরা ইমিডিয়েট চলুন আমরা ফ্ল্যাটটি দেখে নিই। সঙ্গে একটা 2 BHKও দেখাবো। স্টার্টিং প্রাইস কিন্তু 30 লাখ থেকেই শুরু হয়ে যাবে, বা 30 লাখ, বিলো 30 লাখ থেকেই কিন্তু পেয়ে যাবেন 2 BHKগুলি। আর 3 BHKর কী বাজেট আছে, কী সাইজ আছে, সমস্ত কিছুই দেখাবো। দেরি না করে আমরা ইমিডিয়েট প্রজেক্টে চলুন আসি। তো চলে এসছি আমরা যে ফ্ল্যাটটি আজকে নয়, আজকে আপনাদেরকে আমি 3টে ফ্ল্যাট দেখাবো। এই ফ্লোরে আছে 3টে ফ্ল্যাট, 2টো 2 BHK এবং একটা 3 BHK। তো প্রথমেই বড় দিয়েই শুরু করি। বড় ফ্ল্যাট যেটা 3 BHK আছে, মানে এই যে 3টে ফ্ল্যাট দেখছেন, তার মধ্যে সব থেকে বড়। বাকি তো 2টো 2, একটা ছোটো 2, একটা মিডিয়াম সাইজের 2 BHK, আর এটা হচ্ছে 3 BHK। 3 BHK 1065-এর এত সুন্দর একটা 3 BHK আপনাদেরকে দেখাবো, যেটা কিনা কর্পোরেশন প্ল্যান। আপনারা জানেন নিউডোর প্রপার্টিস যদি নিউ প্রপার্টি হয় তাহলে অবশ্যই কর্পোরেশন প্ল্যান দেখায়। তো সেই হেতু কর্পোরেশন প্ল্যানের প্রপার্টি নিয়েই এসছি। আন্ডার কনস্ট্রাকশানে আছে, কারণ আর 2 দিন পরে কিন্তু ফ্ল্যাট থাকবে না, কারণ ম্যাক্সিমামই সোল্ড আউট হয়ে গেছে। ওপরের ফ্লোরটা পুরোটাই রয়েছে, আর অনলি ফর 3rd ফ্লোরে রয়েছে একটি 2 BHK। তো এই টোটাল 4টে ফ্ল্যাট রয়েছে। টোটাল ফ্ল্যাট আছে আপনার 12টা ফ্ল্যাট আছে, 3টে করে, 3 4 12টা টোটাল ফ্ল্যাট রয়েছে। তার মধ্যে অ্যাভেলেবেল রয়েছে মাত্র 4টি ফ্ল্যাট। এই ফ্লোরেই 3টে, প্লাস 3rd ফ্লোরে পাচ্ছেন একটি। তো চলুন এবার আমরা 3 BHKটা একবার এক্সপ্লোর করে নিই। আমি এই মুহূর্তে দরজার সামনে দাঁড়িয়ে রয়েছি। খুব ভালো দেখতে লাগবে না, যেহেতু আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাট। তো আমি মোটামুটি চেষ্টা করব সমস্তটা আপনাদেরকে, সাইজ কী আছে সমস্ত কিছু সেগুলো বুঝিয়ে বলার বা আপনাদেরকে দেখানোর। তো আমি এবার যেটা করব সেটা হচ্ছে, আমি যখন এই ডোর দিয়ে যখন এন্ট্রি করছি, এন্ট্রিটা একবার আপনাদেরকে দেখাবো। আমি যখন এন্ট্রি করছি তখন ওয়েস্টের দিকে এন্ট্রি করছি। পিওর সাউথের যদি ফ্ল্যাট হয়ে থাকে, বা সেরকম ফ্ল্যাট যদি আপনারা দেখতে চান, বা সেই ফ্ল্যাটের যদি রিকোয়ারমেন্ট থাকে, তো এটা দেখতে পারেন। খুব সুন্দর, চারিদিক খোলা একদম ফ্ল্যাট, মানে চারিদিক বললে ভুল হবে, 3 সাইড ওপেন বলা যায় ফ্ল্যাটটি। সেরকম একটা ফ্ল্যাট কিন্তু আজকে আপনাদের দেখাচ্ছি। আর এই হচ্ছে আমি লবি এরিয়াতে দাঁড়িয়ে রয়েছি। এই হচ্ছে আপনার, এটাতে আপনার লিফট বসবে, লিফটের এরিয়া এটা যথেষ্টই কিন্তু লিফটের স্পেস রয়েছে। আর এবার আমি চলে যাব 3 BHKর মধ্যে, প্রবেশ করলাম। এই হচ্ছে 3 BHK। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি লিভিং কাম ডাইনিং এরিয়াতে। তো এটা লিভিং এরিয়া হিসেবে ট্রিট করতে পারেন। ডাইনিং স্পেস এখানে রয়েছে, সেটা দেখাচ্ছি আপনাদের। এই যদি লিভিং পার্টটাকে আলাদা করে ধরি, তো এই লিভিং এরিয়াটা আপনার রয়েছে প্রায় 13.5 বা 14x10 এরকম একটা সাইজের লিভিং স্পেসটা আপনি পেয়ে যাচ্ছেন। আর আমার ঠিক বাদিকে রয়েছে মাস্টার বেডরুম, তারপরে আপনার কমন ওয়াশরুম, তারপরে রয়েছে কিচেন, তারপরে রয়েছে একটি ব্যালকনি। অর্থাৎ 3 BHK 2 ব্যালকনি, সাউথ ফেসিং, কর্পোরেশন প্ল্যান। 3 BHK 2 ব্যালকনি, সাউথ ফেসিং, কর্পোরেশন প্ল্যান। তো এই কতগুলো পয়েন্ট আছে, এগুলো আপনারা মনে রাখবেন, কারণ এই ধরনের ফ্ল্যাট যারা চাইছেন, আপনার একটা হচ্ছে লিগ্যাল সাইটটা পুরোপুরি আপনি পেয়ে যাচ্ছেন, কারণ কর্পোরেশন প্ল্যান মানে আপনার এই মুহূর্তে কোনো প্রবলেম কিন্তু নেই। কর্পোরেশন প্ল্যান ছাড়া কিন্তু এইসব লোকেশন
কিন্তু সমস্যাজনক, কারণ বিধাননগর কর্পোরেশনের আন্ডারে অবশ্যই আমি বলবো যে কর্পোরেশন প্ল্যান অনুযায়ী আপনারা ফ্ল্যাট নিন। তো এই হচ্ছে কর্পোরেশন প্ল্যানের ফ্ল্যাট 3 BHK 1065। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি লিভিং এরিয়া, যা সাইজ আপনাদেরকে বললাম 14/10, অ্যাপ্রক্স 14/10। এদিকে একটা রুম রয়েছে, তারপরে কমন ওয়াশরুম, তারপরে আপনার রয়েছে কিচেনের সঙ্গে ডাইনিংয়ের সঙ্গে লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে ব্যালকনি পেয়ে যাচ্ছেন। সব থেকে বড় ব্যাপার, এটাও একটা পয়েন্ট। তো আমি যেটা শুরু করেছিলাম, কি কি পয়েন্ট আছে এই ফ্ল্যাটটিতে, কি কি পজিটিভ দিক আছে সেটা একবার বলবো। সেটা হচ্ছে পুরোটাই সাউথ ফেসিং পেয়ে যাচ্ছেন, একটা, দুটো এবং ডাইনিং আর লিভিং এরিয়া পুরোটা সাউথ ফেসিং কিন্তু রয়েছে, আর একটা রুম রয়েছে আপনার ওয়েস্টের দিকে। তো প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে আমি ফার্স্ট একটা বেডরুম দেখাবো, যেটা একদম স্ট্রেট ঢুকে লিভিং এরিয়া, তারপরেই যে বেডরুমটি রয়েছে এই হচ্ছে বেডরুম। এবং এই বেডরুমের সাইজ যেটা অ্যাজ পার প্ল্যান বা ফ্লোর প্ল্যান অনুযায়ী 13/9 রয়েছে এই বেডরুমটি। এবং এইটা হচ্ছে ওয়েস্ট ফেসিং, সূর্য ওয়েস্টের দিক থেকে পশ্চিমের সূর্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি, একটু বিকেলের দিকে আমরা করছি শ্যুটটা। তো এই হচ্ছে আপনার 9/13 পেয়ে যাচ্ছেন এই ফার্স্ট এই বেডরুমটি। তো এরপরে আমি নেক্সট বেডরুমে চলে যাব। নেক্সট বেডরুম ঠিক এর পাশেই রয়েছে, এবং এই বেডরুমটি আপনি পেয়ে যাচ্ছেন সাউথ ফেসিং, জানলা দিয়ে বাইরের সিটি ভিউ সেটা একবার দেখব। আর এখান থেকে টোটাল যে সিটিটা সেটা এখানে দেখতে পাচ্ছি, নিউ টাউন এবং চিনার পার্ক এরিয়ার খুব কাছে রয়েছে ফ্ল্যাটটি। এখান থেকে আপনার সিটি সেন্টার টু 850 মিটার, 850 মিটার্স আপনার CC2। তো খুবই কাছে, এটা বুঝতেই পাচ্ছেন। আর এই ডান দিকে এই যে জানলাটা, এই জানলাতে পাশ দিয়ে যে রাস্তাটা আমরা দেখতে পাচ্ছি, এই রাস্তা দিয়ে জাস্ট এখান থেকে 100 থেকে 150 মিটারের মধ্যে গেলেই পেয়ে যাচ্ছি আমরা 211 বাস রুট। তো এরকমই একটা লোকেশান। আর এখান থেকে চিনার পার্ক মোটামুটি ধরে নিন 1 কিলোমিটারের মধ্যেই হবে, 900-950 মিটারের মধ্যে রয়েছে চিনার পার্ক। 900 থেকে 950 মিটার চিনার পার্ক, আর এখান থেকে 800 থেকে 850 মিটার হচ্ছে CC2। এই হচ্ছে লোকেশান। আর জায়গার নাম অবশ্যই বলবো, সেটা হচ্ছে দশদ্রোণের আজকে এই ফ্ল্যাটটি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই হচ্ছে কিচেনটা যথেষ্টই বড়, যেহেতু কাজ চলছে সেই জন্যে জিনিসপত্র এইভাবে রয়েছে, দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে কিচেনের ওপরে এই আপনি টাইলস পেয়ে যাচ্ছেন, প্রায় 2.5-3 ফিটের একটা টাইলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। আর পুরো এল শেপের একটা কিচেন, এখানে সিঙ্ক এরিয়া রয়েছে, এখানে একটা জানলা পেয়ে যাচ্ছেন, ওপরে এক্সজস্টের ব্যবস্থা সেটাও কিন্তু রয়েছে। আর সবথেকে প্লাস পয়েন্ট যেটা, যে স্ট্যান্ড অ্যালোন বিল্ডিং যেগুলো হয় সেগুলোতে ম্যাক্সিমাম আমরা রুমের সঙ্গে ব্যালকনি দেখি, কিন্তু এখানে আপনি লিভিং কাম ডাইনিং এরিয়ার সাথে কিন্তু এই ব্যালকনিটা পেয়ে যাচ্ছেন। এখানে আপনি সাউথ ফেসিং একটা ব্যালকনি পেয়ে যাচ্ছেন লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে। শুধু তাই নয়, লিভিং কাম ডাইনিং এরিয়ার সাথেই ব্যালকনি নেই, এখানে কিন্তু আপনি রুমের সাথেও একটা ব্যালকনি পেয়ে যাবেন। আমরা যখন মাস্টার বেডরুমটি দেখব লিভিং এরিয়া থেকে, আমি আবার চলে যাব থার্ড বেডরুম, মাস্টার বেডরুম। এই হচ্ছে মাস্টার বেডরুম, এবং মাস্টার বেডরুমে যেটা সাইজ আছে সেটা প্রায় 12/12 একটা সাইজ কিন্তু আপনি মাস্টার বেডরুম পেয়েই যাবেন। তো এর সঙ্গে একটা টয়লেট রয়েছে, আর এই যেটা বলছিলাম ব্যালকনি। আবার দেখুন সাউথ ফেসিং ব্যালকনি। এই হচ্ছে আপনার রাস্তা, সোজা রাস্তা যদি চলে যান একদম CC2 ঠিক ব্যাক সাইডে এই রাস্তাটি উঠছে। আর এই ডান দিকে চলে গেলেই 100 থেকে 150 মিটারের মধ্যেই রয়েছে আপনার 211 বাস রুট। আর জায়গার নাম হচ্ছে দশদ্রোণ, চিনার পার্কের একদম কাছে। খুব সুন্দর একটা লোকেশন এবং খুব সুন্দর একটা রেসিডেন্সিয়াল প্লেস এই দশদ্রোণ এরিয়া। জানেন এখানে প্রচুর ফ্ল্যাট আমরা এর আগেও অনেক দেখিয়েছি, এবং সঙ্গে সঙ্গে সেগুলো সোল্ড আউটও হয়ে গেছে। তো এরকম একটা লোকেশন, কারণ একটাই, সেটা হচ্ছে এখান থেকে চিনার পার্ক কাছে, এখান থেকে আপনার সিটি সেন্টার 2 সেটাও কিন্তু কাছে, অর্থাৎ নিউ টাউন একদম এখানে কিন্তু কাছেই। আর এর সঙ্গে রয়েছে অ্যাটাচ টয়লেট। এবং এই যে টয়লেট দেখুন, টয়লেটের যে টাইলস, খুব সুন্দর টাইলস। আমি যে বিল্ডারের ফ্ল্যাট আপনাদেরকে দেখাচ্ছি তাদের কাজ, হাতের কাজ, ফিনিশিং খুব ভালো, টাইলসগুলোও খুব ভালো ব্র্যান্ডেড টাইলস তারা ইউজ করে থাকে। এই হচ্ছে টাইলসের কন্ডিশন দেখতে পাচ্ছেন। আর নিচে ফ্লোরিংটা পুরো হোয়াইট ফ্লোরিং রয়েছে, যেহেতু আন্ডার কনস্ট্রাকশন নোংরা হয়ে আছে অতটা হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু হোয়াইট টাইলস আপনি নিচে পেয়ে যাচ্ছেন। আর এর সঙ্গে রয়েছে, বেরিয়ে এসে যেটা পাচ্ছি সেটা হচ্ছে কমন ওয়াশরুম। এই হচ্ছে কমন ওয়াশরুম। টাইলসটার কালারটা একবার আপনাদেরকে দেখাবো, এই হচ্ছে টাইলসের কালার।
আর এই হচ্ছে আপনার একটা উইন্ডো পেয়ে যাচ্ছেন, ওপরে এক্সজস্ট পেয়ে যাচ্ছেন, আর সমস্ত ফিটিংস যা যা থাকে সমস্ত কিছু পয়েন্টগুলো কিন্তু দেখতেই পাচ্ছি আমরা। এখানে কল, এখানে শাওয়ার, এদিকে একটা বেসিনের পয়েন্ট রয়েছে, এখানে আপনার কমন ওয়াশরুমের মধ্যে বেসিনের পয়েন্ট রয়েছে, আর এই দেখতে পাচ্ছেন গিজারের পয়েন্ট এখানে রয়েছে। তো মোটামুটি এই 3 BHK দেখালাম। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই আমাদেরকে কল করবেন। আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে, 3টে নাম্বার পাবেন, একটা ল্যান্ডলাইন এবং 2টো মোবাইল নাম্বার। অবশ্যই কল করে যা যা কোশ্চেন আছে আপনারা জেনে নিতে পারেন। ভালো করে জেনে নিন লোকেশান সম্পর্কে, ফ্ল্যাট সম্পর্কে যা যা কোশ্চেন আছে জেনে নেওয়ার পরেই কিন্তু ভিজিট করতে আসুন। তো এবার বাকি এই ফ্লোরে আরও 2টো 2 BHK আছে, একবার সেটাও আপনাদেরকে দেখাবো। তো চলুন এই ফ্লোরে বাকি যে 2টো ফ্ল্যাট আছে সেটাও একবার আপনাদের দেখিয়ে দিই। আমি যে ফ্ল্যাটটিতে প্রবেশ করছি এটা হচ্ছে 877 877 স্কোয়ার ফিটের 2 BHK, এবং ফ্ল্যাটটি না পুরোটাই আপনার ইস্ট। এই হচ্ছে ব্যালকনি, ঢুকেই ব্যালকনি পেয়ে যাচ্ছেন। এটাতেও এই 2 BHKর সঙ্গে লিভিং কাম ডাইনিং এরিয়ার সাথে ব্যালকনি পাচ্ছেন। খুব সুন্দর ফ্লোর প্ল্যান বলবো এটা। আপনি লিভিং কাম ডাইনিংয়ের সাথে ব্যালকনি এবং ইস্ট ফেসিং ব্যালকনি পেয়ে যাচ্ছেন। আর একবার ফ্লোর প্ল্যানটা আপনাদের দেখাবো এন্ট্রি গেট থেকে। আমি যখন এন্ট্রি করলাম, ইস্টের দিকে মুখ করে এন্ট্রি করছি, তো এন্ট্রি করে আমার বাঁদিকে রয়েছে কমন ওয়াশরুম, আর ডান দিকে রয়েছে বেডরুম একটি, এবং বাঁদিকে রয়েছে আরেকটি বেডরুম, আর 2টো বেডরুমের মাঝখানে রয়েছে আপনার ব্যালকনি, আর তার পাশেই একটা বেডরুমের ঠিক সেকেন্ড বেডরুমের পাশে রয়েছে কিচেন। তো এই হচ্ছে ফ্লোর প্ল্যান, এবং এই যে ফ্ল্যাটটি তার সাইজ হচ্ছে 877। 3 সাইড ওপেন ফ্ল্যাট আজ রয়েছে, নর্থ, সাউথ অ্যান্ড ইস্ট ফেসিংয়ের 2 BHK, সাইজ 877। তো চলুন আর দেরি না করে আমরা ফ্ল্যাটটি অর্থাৎ রুমগুলি দেখে নিই। ফার্স্ট যে বেডরুমটায় প্রবেশ করলাম এটা হচ্ছে নর্থ ইস্টের বেডরুম। এদিকটা নর্থ, বিশাল বড় বড় উইন্ডো পেয়ে যাচ্ছেন আপনি, ফিনিশিং হলে কিন্তু দারুণ লাগবে দেখতে। আর এদিকে রয়েছে আরেকটি বড় উইন্ডো, অর্থাৎ প্রপার ভেন্টিলেশন কিন্তু পেয়ে যাচ্ছেন। এদিকটা থেকে পুরো আপনি সকালবেলায় যে সূর্য যখন উদয় হচ্ছে, সানলাইটটা কিন্তু আপনার ঘরে পড়ছে, তো সেই হিসেবে খুব দারুণ। এবং নর্থ ইস্ট ফেসিংয়ের এটা রয়েছে রুমটি। এই রুমে কিন্তু আপনি ঠাকুরের সিংহাসন, সেটা কিন্তু এই বেডরুমে আপনি ইচ্ছা করলে আপনি রাখতে পারেন, এখানেই রাখতে হবে এরকম কোনো ব্যাপার নেই, জাস্ট একটা পসিবিলিটিস আমি বলছি। আর বেরিয়েই পেয়ে যাচ্ছি বিশাল বড় ব্যালকনি, এবং ব্যালকনিতে আপনি পেয়ে যাচ্ছেন ওয়াশিং মেশিনের প্রভিশন। ব্যালকনির সাইজটা কিন্তু দারুণ, অনেকটা চওড়া ব্যালকনি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এই দেখুন, বিশাল বড় একটা ব্যালকনি পেয়ে যাচ্ছেন এই 2 BHKর সঙ্গে। এবার চলে যাব সেকেন্ড বেডরুমে। এই হচ্ছে সেকেন্ড বেডরুম, এবং সেকেন্ড বেডরুমটি যথেষ্ট বড়। রুমটি তো অনেক বড়, দেখি একবার টাইলস অনুযায়ী কি দাঁড়াচ্ছে, একটু অ্যাপ্রক্স একটা হিসেব আপনাদেরকে দিতে পারবো। 1 2 3 4 5 6 7 14, এদিকে রয়েছে 14, আর এদিকে রয়েছে 1 2 3 4 5 6 12, 14x12। ভেবে দেখুন, 14x12-র একটা বিশাল বড় বেডরুম পাচ্ছেন মাত্র 867 স্কোয়ার ফিটের একটা 2 BHKর মধ্যে। এত বড় একটা বেডরুম কিন্তু পাচ্ছেন। অবশ্যই ডেসক্রিপশন বক্সে ফ্লোর প্ল্যান আমরা প্রোভাইড করে থাকি, এবং এক্ষেত্রেও থাকবে, আপনারা অবশ্যই সেটা দেখে নেবেন। এই যে উইন্ডোটা দেখছেন, এটা রয়েছে আপনার সাউথের দিকে, একটা বিগ সাইজের উইন্ডো কিন্তু পেয়ে যাচ্ছেন সাউথের দিকে, আর সামনেই রাস্তা, অর্থাৎ কোনো দিন এখানে কিন্তু কোনো রকম কনস্ট্রাকশন হচ্ছে না, এই রাস্তা থাকছে। তো সেই অনুযায়ী কিন্তু এটা ফাঁকাই পাবেন সারা জীবন। অর্থাৎ সাউথ কিন্তু মানে কি বলবো, সারা জীবনের জন্য সাউথ কিন্তু আপনি পাচ্ছেন, কোনো সময় ব্লক হওয়ার কোনো চান্সেস কিন্তু নেই। সাউথ ফেসিং এই আপনি উইন্ডোটা পেয়ে যাচ্ছেন এদিকে, আর এদিকে পাচ্ছেন ইস্ট ফেসিং উইন্ডো। এদিক দিয়েও সামনে দিয়ে কিন্তু রাস্তা গেছে, তো দুদিকেই কিন্তু খোলামেলা পেয়ে যাচ্ছেন, এবং প্রপার ভেন্টিলেশন পেয়ে যাচ্ছেন। একটা রুম পেয়ে যাচ্ছেন নর্থ ইস্ট, আর একটা রুম পেয়ে যাচ্ছেন সাউথ ইস্ট। ভেবে দেখুন কত সুন্দর ফ্লোর প্ল্যান, এবং কত সুন্দর একটা আপনি সাইড, একটা কি বলবো, একটা ফেসিং কিন্তু আপনারা পাচ্ছেন। আর এখানে রয়েছে অ্যাটাচ টয়লেট। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট রয়েছে, এদিকে একটা উইন্ডো রয়েছে, বড় সাইজের উইন্ডো। এখানে কল রয়েছে, জলের কলের পয়েন্ট রয়েছে, এখানে শাওয়ারের পয়েন্ট রয়েছে, এবং এখানে একটা ছোট্ট বেসিন, তারও কিন্তু প্রভিশন এখানে করা রয়েছে। তো এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এবার চলুন আমরা কিচেনটা দেখে নিই। এই হচ্ছে কিচেন, এল শেপের কিচেন রয়েছে, কাজ চলছে। এই হচ্ছে কিচেন, আর এবার চলে যাব কমন ওয়াশরুম। এই হচ্ছে কমন ওয়াশরুম। এই কমন ওয়াশরুম পেয়ে যাচ্ছেন, এখানে আপনি কলের প্রভিশন পাচ্ছেন, এখানে শাওয়ার রয়েছে, ওদিকে গিজারের প্রভিশন রয়েছে, এখানে কোমোটের জন্য
প্রভিশন রয়েছে, এখানে একটা জানলা, উপরে এক্সজস্টের ব্যবস্থা, সমস্ত কিছুই থাকছে। আর প্রত্যেকটা আমরা ওয়াশরুমের সঙ্গে পেয়ে যাচ্ছি একটা ছোট্ট বেসিন, সমস্ত জায়গায় কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তো এখানেও রয়েছে বেসিন। তো এই গেল আপনার সেকেন্ড যে ফ্ল্যাটটি, সেটা দেখালাম 2 বিএসকে। এবং ছোটো সাইজের একটা 2 বিএসকে আছে, যাদের বাজেট কম 30 লাখের মধ্যে, 30 লাখসের নিচে যাদের বাজেট আছে তাদের জন্য এই ফ্ল্যাটটি। চলে আসুন দেখে নিই একবার চটপট। এই হচ্ছে 2 বিএসকে, এই হচ্ছে ফার্স্ট বেডরুম, ঢুকেই ফার্স্ট বেডরুম, সঙ্গে ব্যালকনি। এই হচ্ছে ব্যালকনি রয়েছে, এটা নর্থ ফেসিং ব্যালকনি। এখানে আপনার ওয়াশিং মেশিনের প্রভিশন রয়েছে। এই রুমটির সাইজ অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেখে নেবেন, ফ্লোর প্ল্যান প্রোভাইড করেই দেবো আমরা। আর এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া, এই হচ্ছে কিচেন, এখানে রয়েছে কিচেন। আর এই রয়েছে সেকেন্ড বেডরুমটি রয়েছে নর্থ ওয়েস্টের দিকে বেডরুম রয়েছে এটা। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াতে এই যে ওয়ালটি পাচ্ছেন, এই ওয়ালে খুব সুন্দর এরকম টাইলসের কাজ করা রয়েছে। এই জায়গাটাতে আপনাকে নতুন করে আর কোনো কাজ করতে হবে না, খুব সুন্দর এখানে টাইলস কিন্তু দেওয়াই রয়েছে। আর এই হচ্ছে কমন ওয়াশরুম, এই হচ্ছে কমন ওয়াশরুমের সাইজটা কিন্তু খুব বড়। এই হচ্ছে আপনার কলের পয়েন্ট, শাওয়ারের পয়েন্ট, এখানে একটা বেসিন প্রভিশন রয়েছে, এদিকে রয়েছে কোমোট, আর এদিকে রয়েছে গিজারের প্রভিশন। তো সমস্ত কিছুই রয়েছে। এই হচ্ছে ছোটো সাইজের 2 বিএসকে, 30 লাখসের নিচে যাদের বাজেট তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট হতে চলেছে। তো এবার একবার আমরা একটু ছাদে চলে যাব। চলে আসুন ছাদে। চলে এসেছি ছাদে, ছাদটাও আপনাদেরকে দেখাবো। আর ছাদে কাজ চলছে এই মুহূর্তে। আর এই হচ্ছে ছাদের ওপরে টাইলস বসে গেছে, 1x1 টাইলস কিন্তু রয়েছে। হিট কিন্তু একেবারেই আপনার হবে না। আর একটা জিনিস, এই যে ছাদটার কাজ চলছে আপনারা দেখতেই পাচ্ছেন, এইটা হচ্ছে অরিজিনাল যে ছাদ ছিল প্রথমে, এই ছাদটা প্রথমে দেওয়া হয়েছিল। তারপরে যেটা আমরা রুফ ট্রিটমেন্ট, হিট ট্রিটমেন্ট করার পরে ছাদের কি ধরনের কাজ চলছে এখানে দেখতেই পাচ্ছেন কতটা। এই হচ্ছে মেন ছাদ, তারপরে এই যে কাজটা করা হয়েছে, তারপরে টাইলস দেওয়া হচ্ছে, মানে কতটা দেখতে পাচ্ছেন। তো গরম কিন্তু হিট একদমই নামবে না, এরকম ধরনের কাজ কিন্তু আপনারা খুব কমই দেখবেন। দেখুন মেন ছাদ থেকে কতটা, এখানে আবার একটা কাজ করা আছে, এখানে রুফ ট্রিটমেন্ট, হিট ট্রিটমেন্ট, মানে বাংলায় যেটা বলি জল ছাদ, সেটা করা আছে। তারপরে টাইলসের কাজ চলছে। তো এই হচ্ছে ছাদের কন্ডিশন। আর একবার লোকেশান সম্পর্কে বলবো আপনাদেরকে। চলে আসুন, বাঁদিকে আকাঙ্ক্ষা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে। আর এই সোজা গেলেই আপনার CC2 রয়েছে। এখান থেকে মাত্র 850 মিটারের মধ্যে পেয়ে যাচ্ছেন CC2 পেয়ে যাচ্ছেন। আর এই বাঁদিকে আপনার এখান থেকে 100 মিটার থেকে 150 মিটারের মধ্যে দশদ্রোণ যে মার্কেটটা, পায়ে হেঁটেই যেতে পারবেন। 100 মিটার এখান থেকে ম্যাক্সিমাম হবে পায়ে হেঁটে। যে আপনার দশদ্রোণ যে মার্কেট এবং SBI তার ঠিক পাশেই, তার ঠিক ব্যাক সাইডেই এই আজকের এই প্রপার্টিটি রয়েছে। তো এরকম একটি লোকেশানে আপনি এখানে পেয়ে যাচ্ছেন দারুণ অপশান, কতগুলি অপশান পাচ্ছেন। যাদের বাজেট কম আছে তারা ছোটো সাইজের 2 বিএসকে কিন্তু দেখতে পারেন। যাদের বাজেট আরেকটু বেশি আছে তারা মিডিয়াম সাইজের যে 2 বিএসকে সেটা দেখতে পারেন। যাদের বাজেট আরেকটু বেশি আছে তারা কিন্তু অবশ্যই 3 বিএসকেটা নিতে পারেন। 3 বিএসকে সাইজ 1065, আর ছোটো 2 বিএসকে সাইজ হচ্ছে 633, আর মিডিয়াম সাইজের 2 বিএসকে সাইজ হচ্ছে 877। তো এই তিনটে সাইজের ফ্ল্যাট এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে। যাদের এই ধরনের লোকেশান যাদের পছন্দ, চিনার পার্কের কাছে যারা থাকতে চাইছেন, ফ্ল্যাট তো অনেক পাবেন, কিন্তু কর্পোরেশন প্ল্যান, নিউ একদম ফ্ল্যাট, SBI অ্যাপ্রুভড, SBI থেকে আপনার লোনও হয়ে যাচ্ছে, এরকম একটা প্রপার্টি যদি আপনি চান, কোনো ঝঞ্ঝাট নেই, কোনো ঝামেলা নেই, নিশ্চিন্তে নিতে পারেন এই ধরনের প্রপার্টি। নিউডোর প্রপার্টিস আপনাদের সাথেই আছে। তো একদম আমাদের স্ক্রিনে দিয়ে যে নাম্বার, আমাদের সঙ্গে কল করুন, ইমিডিয়েট এসে ভিজিট করে নিন, কারণ এই ফ্ল্যাট কিন্তু বেশি দিন থাকবে না। 12টা ফ্ল্যাটের মধ্যে মাত্র আর 4টি ফ্ল্যাটই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তো দেরি না করে আমাদের সঙ্গে ইমিডিয়েট যোগাযোগ করুন। আর দামগুলো একবার আপনাদেরকে বলে দিই। যেটা 3 বিএসকে আছে আপনি 50 লাখসের মধ্যে পেয়ে যাচ্ছেন, অ্যাকচুয়াল রেট হচ্ছে 4600 টাকা করে, আর সাইজ হচ্ছে 1065। ওই 49 মতো আপনার অ্যাপ্রক্স আসছে 3 বিএসকে। 2 বিএসকে যেটা আসছে ছোটো সাইজটা, সেটা আপনার ওই 30 লাখসের নিচে চলে আসে, 29+ এরকম কিছু আসবে। আর আপনার মিডিয়াম সাইজের যে 2 বিএসকেটি রয়েছে সেটা ওই 41 লাখস মতো পড়ছে।
তো এরকম বাজেট যাদের আছে এবং আর কি কি ফেসিলিটিস এখানে আছে সেটাও একবার আপনাদেরকে বলে দিই। এখানে ওয়াটার ট্রিটমেন্ট থাকবে, জলের কোনো প্রবলেম কিন্তু ওয়াটার ট্রিটমেন্ট থাকলে আপনারা বুঝতে পারবেন না, মানে যদি কোনো আয়রন টাইরন থাকে তাহলে কিন্তু ওয়াটার ট্রিটমেন্ট যেহেতু রয়েছে তো সেই সমস্যা থেকে কিন্তু পুরোপুরি মুক্তি। ওয়াটার ট্রিটমেন্ট থাকছে, এছাড়াও আপনার সিসিটিভি থাকছে, যেটা খুবই প্রয়োজনীয় আজকের দিনে, সেই সিসিটিভি কিন্তু থাকছে। ওয়াটার ট্রিটমেন্ট, সিসিটিভি, পার্কিং 3 BHKর সঙ্গে অ্যাভেলেবেল আছে। যারা 3 BHK নেবেন তারা অবশ্যই পার্কিং নিতে পারেন। আর এছাড়াও কিছু এক্সট্রা অ্যামিনিটিস চার্জ রয়েছে, মানে এই যেগুলো দেওয়া হচ্ছে এই পারপাস, একটা ইলেকট্রিক পারপাস, সমস্ত কিছু নিয়ে একটা এক্সট্রা চার্জ রয়েছে। আর যেটা বেস রেট রয়েছে সেটা হচ্ছে 4600, 4600 টাকা করে। তো আর দেরি না করে আমাদের সঙ্গে ইমিডিয়েট যোগাযোগ করুন, আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে কল করুন এবং ইমিডিয়েট এসে ভিজিট করুন। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিউ ডোর প্রপার্টিসকে সঙ্গে রাখবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার।